এমন কিছু হবে যেটা দর্শক অনেকদিন যাবত হয়তো ওয়েট করছিল। আমি তো আমার একটা খুবই সুন্দর রোমান্টিক ছবি বানানোর ইচ্ছা ছিল। তো আমি একটা রোমান্টিক ছবি হয়তো বানাবো। ফিল্ম ডিরেক্টর হওয়ার পরে যে এতদিন পর লাক্সে সিনেমা হচ্ছে লাক্স সুপারস্টারদেরকে নিয়ে, এবং সেই সিনেমাটা রায়হান রাফি ডিরেক্ট করছে, এটাও আমার জন্য অ্যাজ এ ডিরেক্টর হিসেবে সম্মানে। কারণ আপনারা যদি খেয়াল করেন, এর আগে যে ডিরেক্টরগুলো ডিরেকশন দিয়েছে তারা অনেক বড় বড় ডিরেক্টর ছিল। তো সেখানে আমি খুবই নগণ্য আসলে। লাক্সের বিচারক হিসেবে প্রথমবার জার্নিটা আসলে কিরকম ছিল পুরো অনেকটা দিন? এটা আমার জন্য অনেক সম্মানের ছিল। কারণ এর আগে যারা বিচারক ছিল, প্রথমত ডিরেক্টর থেকে ওরকম ছিল না বিচারক। তো আমি যখন নির্মাতা, আমি সব নির্মাতাদের পয়েন্ট অফ ভিউতে চিন্তা করি যে ডিরেক্টরদের যেখানে সম্মান হয়, তো এরকম একটা জায়গায় যখন একজন ফিল্ম ডিরেক্টর বিচারক থাকে, তখন আমরা কিন্তু ফিল্মের চোখেও দেখি যে কাকে আসলে ইন্ডাস্ট্রির জন্য ভালো হবে। জার্নিটা খুব ভালো ছিল, কারণ এটা খুব ইন্টারেস্টিং জার্নি। আমি কখনো এরকম ছিলাম না। আমি একদম অনেকগুলা বাচ্চা থেকে একটু 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 করে অনেক মানে এক ঝাঁক থেকে আস্তে 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 করে 5 জন, প্রথমে 10 জন, 20 জন, তারপরে 15 জন, তারপরে 10 জন, তারপরে 3 জন। তো এটা একটা ডিফারেন্ট জার্নি, এবং আমি ওদেরকে দেখছি যে আসলে কীভাবে ওরা চেঞ্জ হচ্ছে, ওরা কীভাবে এসেছিলো, কীভাবে হচ্ছে। সবথেকে গর্বের বা আনন্দের ব্যাপার হলো সেটা হলো যে আমি, যেহেতু আমার বয়স খুব বেশি না, আমি ছোটোবেলায় দেখতাম হুমায়ুন আহমেদের ডিরেকশনের ছবি, যে লাক্স সুপারস্টার হতো যারা, তৌকির আহমেদ স্যারের ডিরেকশনের ছবি। আমি কখনো কল্পনা করিনি যে আমি তো ডিরেক্টর হবো, এর ভাবিই নেই ওরকম করে যে এত সিনেমা বানাতে পারবো। বাট স্বপ্ন ছিল ফিল্ম ডিরেক্টর হব। কিন্তু ফিল্ম ডিরেক্টর হওয়ার পরে যে এতদিন পর লাক্সে সিনেমা হচ্ছে লাক্স সুপারস্টারদেরকে নিয়ে, এবং সেই সিনেমাটা রায়হান রাফি ডিরেক্ট করছে, এটাও আমার জন্য অ্যাজ এ ডিরেক্টর হিসেবে সম্মানে। কারণ আপনারা যদি খেয়াল করেন, এর আগে যে ডিরেক্টরগুলো ডিরেকশন দিয়েছে তারা অনেক বড় বড় ডিরেক্টর ছিল। তো সেখানে আমি খুবই নগণ্য আসলে। বাট আমি চেষ্টা করব, কারণ এদের মানে ওদের যে ফার্স্ট হয়েছে, অথবা গল্পে আরও যদি কেউ থাকে, তাদের কেরিয়ার তো আমার হাতে, কারণ প্রথম ছবি আমার ছবি হবে। তো আমি চেষ্টা করবো এমন কিছু বানাতে যেটা তাদের কেরিয়ারেও আসলে ইফেক্ট পড়ে, তারা যেন ভালো কিছু করতে পারে। বর্ণিতাকে নিয়ে আসলে আপনার প্ল্যানটা কি? কথাবার্তা বা সবকিছু মিলিয়ে প্ল্যান কি, বর্ণিতা তো খুব ভালো। বর্ণিতা তো আসলে খুব সুন্দর। আমি ওকে প্রথম থেকে বলতাম যে বর্ণিতা, তুমি খুব সুন্দর করে কথা বলো। তো বর্ণিতাকে দর্শকও খুব পছন্দ করেছে। প্ল্যান তো আসলে এখন খুব একটা বলা যাবে না, বাট অবশ্যই আমার মনে হয় বর্ণিতা যদি লেগে থাকে, কষ্ট করে, ও খুব ভালো কিছু হতে পারবে, ওর কেরিয়ার উজ্জ্বল। শুধু ও না, এবারে যেই লাস্ট 5 জন ছিল, 5 জন এক্সট্রিম লেভেল ট্যালেন্টেড। আমি বিশ্বাস করি 5 জনই আসলে বিভিন্ন জায়গায় ভালো ভালো জায়গায় ভালো কিছু করবে। এখন ওদের জীবনটা আসলে এখন শুরু হলো, এখনই ওদের টাইমটা। এখন ওদেরা যদি ওই জিতটা, ওই পরিশ্রমটা ধরে রাখতে পারে, আসলে দর্শক ওদেরকে ওই জায়গায় নিয়ে যাবে। আমাদের জায়গাটা আমরা করে ফেলছি। এবার হ্যাঁ, যেহেতু আমি সিনেমা বানাবো, আমি তো চেষ্টা করবোই নতুন কিছু বানাতে, এবং আমার তো ভালো লাগে নতুন নতুন এনার্জির সাথে কাজ করতে। ভালো কিছু হবে ইনশাল্লাহ। এমন কিছু হবে যেটা দর্শক অনেকদিন যাবত হয়তো ওয়েট করছিল। আমি তো আমার একটা খুবই সুন্দর রোমান্টিক ছবি বানানোর ইচ্ছা ছিল। তো আমি একটা রোমান্টিক ছবি হয়তো বানাবো।